নমস্কার, আপনারা দেখছেন আরোগ্য সূত্র। আজকের আলোচনা শুরু করার আগে আপনাকে একটি ছোট্ট প্রশ্ন করি। আপনার বাড়িতে যদি জল ফিল্টার করার মেশিন থাকে আর সেটি যদি হঠাৎ কাজ করে বন্ধ করে দেয়, আপনি কি করবেন? নিশ্চয়ই দ্রুত মেরামত করবেন। কিন্তু আপনার শরীরের ভেতর যে দুটি সবথেকে শক্তিশালী এবং প্রাকৃতিক ফিল্টার দিনরাত ২৪ ঘন্টা কাজ করে চলেছে, অর্থাৎ আপনার কিডনি, সেটি যদি খারাপ হতে শুরু করে, আপনি কি তা বুঝতে পারবেন? দুর্ভাগ্যবশত কিডনির সমস্যাকে বলা হয় নীরব ঘাতক। কারণ কিডনি যতক্ষণ না পর্যন্ত ৭০ থেকে ৮০% ক্ষতিগ্রস্ত হচ্ছে, ততক্ষণ শরীর বড় কোনো জানান দেয় না। কিন্তু শরীর কিছু ছোট ছোট সংকেত ঠিকই পাঠাতে থাকে। আপনি কি সেই সংকেতগুলোকে গুরুত্ব দিচ্ছেন? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কিডনি সমস্যার লুকানো লক্ষণ এবং জীবন বাঁচানোর কিছু সহজ উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের কোমরের একটু উপরে দুপাশে দুটি শিম বীজের মতো অঙ্গ থাকে, এটাই কিডনি। এক একটি কিডনিতে প্রায় ১০ লক্ষ ছোট ছোট ফিল্টার থাকে, যাদের বলা হয় নেফ্রন। প্রতিদিন আমাদের কিডনি প্রায় ১৯০ লিটার রক্ত ছেঁকে বর্জ্য এবং জল বের করে দেয়। এটি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হাড় মজবুত রাখে এবং লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। কিডনি অসুস্থ হলে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে আপনি সারাদিন প্রচণ্ড দুর্বলতা এবং ক্লান্তি অনুভব করেন। আপনি হয়তো তেমন কাজই করছেন না, তবুও সারাদিন ঝিমুনি লাগছে। এর কারণ হতে পারে কিডনি ঠিকমতো শরীরের বর্জ্য বের করতে পারছে না। কিডনি সমস্যার অন্যতম প্রধান সংকেত হল প্রস্রাবের পরিবর্তন। কেবল বারবার প্রস্রাব হওয়াই লক্ষণ নয়। খেয়াল করুন, প্রস্রাবে কি সাবানের ফেনার মতো বুদবুদ দেখা যাচ্ছে? যদি যায়, তবে বুঝতে হবে শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। এটি কিডনি ফিল্টার নষ্ট হওয়ার বড় প্রমাণ। এছাড়া প্রস্রাব যদি অতিরিক্ত গাঢ় হলুদ, লালচে বা চায়ের রঙের মতো হয়, তবে তা বিপদের সংকেত। সকালে ঘুম থেকে উঠে কি আয়নায় দেখছেন চোখের নিচেটা ফোলা? অথবা বিকেল নাগাদ কি পায়ের পাতা ফুলে যাচ্ছে যে জুতোর ফিতে আঁটসাঁট লাগছে? কিডনি যখন অতিরিক্ত সোডিয়াম বের করতে পারে না, তখন সেই জল কোষের ভেতরে জমতে থাকে। একে বলা হয় এডিমা। আরও কিছু লুকানো লক্ষণ আছে যা আমরা প্রায়ই এড়িয়ে যাই, যেমন মুখে ধাতব স্বাদ পাওয়া। আপনি কি লক্ষ্য করেছেন যে কিছু খেলে মুখে লোহার মতো স্বাদ লাগছে বা নিঃশ্বাসে দুর্গন্ধ হচ্ছে? রক্তে যখন ইউরিয়ার পরিমাণ বেড়ে যায়, তখন নিঃশ্বাসে অ্যামোনিয়ার মতো গন্ধ হয়। আবার অনেকের ক্ষেত্রে অনিদ্রা বা ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হওয়ার সমস্যা দেখা দেয়। রক্তে টক্সিন জমলে মস্তিষ্ক শান্ত হতে পারে না, ফলে ঠিকমতো ঘুম আসে না। কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তে খনিজ বা মিনারেলের ভারসাম্য নষ্ট হয় এবং ফসফরাস বেড়ে যায়, ফলে ত্বক প্রচণ্ড শুষ্ক হয়ে যায় এবং সারা শরীরে চুলকানি শুরু হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনার কিডনি আসলে কতটা সুস্থ? আপনি নিজেই ঘরে বসে একটি ছোট পরীক্ষা করতে পারেন। নিজেকে ৫টি প্রশ্ন করুন। আপনার পায়ের পাতা কি মাঝে মধ্যেই ফুলে যায়? প্রস্রাবে কি অতিরিক্ত ফেনা দেখা দিচ্ছে? আপনি কি নিয়মিত ব্যথানাশক ওষুধ বা অ্যান্টাসিড খান? আপনার কি দীর্ঘদিনের উচ্চ রক্তচাপ বা সুগার আছে? এবং আপনি কি রাতে ২ বারের বেশি প্রস্রাব করতে ওঠেন? যদি এই প্রশ্নগুলোর মধ্যে ৩টির বেশি উত্তর হ্যাঁ হয়, তবে আপনার দ্রুত সাবধান হওয়া উচিত। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস হল কিডনির প্রধান সূত্র। রক্তে অতিরিক্ত চিনি কিডনির ফিল্টারগুলোকে জং ধরিয়ে দেয়। আবার মাথা ব্যথা বা শরীর ব্যথায় চট করে পেইন কিলার খাওয়ার অভ্যাস আপনার কিডনির জন্য বিষের মতো কাজ করতে পারে। এছাড়া যারা কোমল পানীয় বা কোল্ড ড্রিঙ্কস বেশি পান করেন, তাদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। শরীর যত নড়াচড়া করবে, রক্ত চলাচল তত ভালো হবে এবং কিডনি তত ভালো কাজ করবে। তাই অলস জীবনযাপন ত্যাগ করে দিনে অন্তত ২০ থেকে ৩০ মিনিট দ্রুত হাঁটার অভ্যাস করুন। এখন প্রশ্ন হলো, ঘরোয়া উপায়ে কিভাবে কিডনির যত্ন নেবেন? প্রথমত, পর্যাপ্ত জল পান করুন। কিডনি ঠিকভাবে কাজ করতে হলে শরীরে জল থাকা জরুরি। তবে একবারই অনেকটা জল না খেয়ে সারাদিনে ভাগ করে জল পান করুন। দ্বিতীয়ত, লবণ খাওয়া কমান। অতিরিক্ত সোডিয়াম কিডনির ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে। চিপস, চানাচুর বা প্রসেসড খাবারে প্রচুর লুকানো নুন থাকে, যা এড়িয়ে চলা উচিত। বদলে আপেল, ফুলকপি বা লাল আঙুর বেশি করে খান। রসুন কিডনির প্রদাহ কমাতে জাদুর মতো কাজ করে। প্রতিদিন সকালে ১ কোয়া কাঁচা রসুন খেলে উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যা নিয়ন্ত্রণে থাকে। এছাড়া লাউ বা করলার রস শরীর পরিষ্কার রাখতে এবং কিডনির উপর চাপ কমাতে সাহায্য করে। একটি বিষয় মনে রাখা খুব জরুরি, সব সমস্যা ঘরোয়া উপায়ে ঠিক হয় না।
যদি দেখেন দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, ফোলা বাড়ছে বা প্রস্রাবে অস্বাভাবিকতা আছে, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। কিডনি নষ্ট হলে সেটা সহজে ঠিক হয় না, তাই আগে থেকেই সতর্ক হওয়া জরুরি। আপনার শরীর সবসময় আপনাকে সংকেত দেয়, শুধু সেই সংকেতগুলোকে বুঝতে হবে। আজ থেকেই ছোট ছোট অভ্যাসগুলো বদলান। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আপনারা দেখছিলেন আরোগ্য সূত্র। ধন্যবাদ।